খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় রস সংগ্রহে ও সংকটের মুখে ঝালকাঠি ও পটুয়াখালীর গাছিরা। দিন দিন কমছে রস সংগ্রহের সেই দৃশ্য। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাণিজ্যিকভাবে খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঝালকাঠি প্রতিনিধি জহুরুল ইসলাম জলিল ও পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। কয়েক ধাপে 7 থেকে 10 দিন পর্যন্ত সময় নিয়ে গাছ পরিষ্কারের পর ফোঁটা ফোঁটা রসে পূর্ণ হয় হাঁড়ি। সুস্বাদু এই রস দিয়ে আয়োজন চলে পিঠা পায়েসের। ঝালকাঠিতে শীত মৌসুমে চিরচেনা রস সংগ্রহের এই দৃশ্য এখন আর তেমন চোখে পড়ে না। খেজুর গাছ কমে যাওয়ায় অধিকাংশ গাছই ছেড়েছেন তাদের পেশা। তবে হাতে গোনা কয়েকজন এই ঐতিহ্য আঁকড়ে আছেন। আমার খেজুরের রসের চাহিদা খুব, কাউখালী থেকেও রস নিতে আসে, কারণ আমি কোনো সময় রসে ভেজাল মিশাই না। রস কম, মানুষের কারেও কম, আবার রসের দাম হচ্ছে বাড়ছে। ছোটকাল দেখছি অনেক রস, অভাব নাই, এখন কালে আরই তো কম। আগে তো রস পাইতাম, এখন মনে রস পাওয়াই যায় না। বছরে একবার, সর্বোচ্চ একবার 2 বার খাওয়া যায়। খেজুর রসের উৎপাদন বাড়াতে গণসচেতনতা বৃদ্ধি সহ গাছ রোপণের আহ্বান জানান এই পরিবেশবিদ। খেজুর, তাল, সুপুরি, নারকেল এগুলো কমে যাওয়ার কারণে আমাদের সামাজিক বা পরিবেশের দারুণ ক্ষতি হচ্ছে। এর থেকে বেরিয়ে আসার একমাত্র পথ দেশীয় ফলের গাছ বেশি বেশি করে লাগানো। শীত মৌসুমে পটুয়াখালী উপকূলে গ্রামীণ জনপদে খেজুরের রস দিয়ে চলে পিঠা পায়েসের মহোৎসব। কিন্তু আধুনিকতা ও কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে খেজুর গাছ এবং রসে তৈরি গুড়। ভাটা পড়ছে উৎসবেও। পরিচর্যার অভাবে মারা যাচ্ছে গাছ। পেশা ছাড়ছেন গাছিরা। খেজুরের রস খাইতে খুব অনেক স্বাদ, অনেক মজা। আমরা খেয়েছি, নাস্তা খাইছি, আরো মজা। খেজুর রস গ্রাম বাংলার ঐতিহ্য। তো এই খেজুর রস খাওয়ার জন্য আমরা অনেক দূর থেকে এখানে আসি। তাল গাছ, গোল গাছ, এগুলোর রস আবার এই খেজুর গাছের রসের মতো এত সুস্বাদু হইবে না। বেশি তেমন বেশি করি না, ওই নিজে খাওয়া দাওয়ার জন্য ওই 8-10টা গাছ ছিলিয়ে। গেল বছরে বেচলাম 250 টাকা করে, এবছর আমি 320 টাকা করে বাড়ি হয়ে গেছি। বছর দাম বেশি, চাহিদাও বেশি, সবাই নেয়, বাড়ি থেকেও নেয়, বাজারেও বিক্রি করা হয়। এদিকে অগ্রাধিকার দিয়ে খেজুর গাছ রোপণে প্রণোদনা দেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। কৃষিকে অগ্রাধিকার দিয়ে এখন আমরা খেজুরের গাছ, তাল গাছ রোপণের জন্য প্রণোদনা দিয়েছি। নাদিরা সুলতানা, RTV।